আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি খুবই মজার এবং খুবই সহজ কম খরচে একটা রান্না। এটা হচ্ছে আলু আর ডিম দিয়ে মুসুর ডাল রান্না। এটা আমার প্রতিবেশিনীর রেসিপি। উনি প্রায় এটা রান্না করেন। এই দুর্মূল্যের বাজারে মাছ মাংস যখন আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, একটু ভালো খাইতে গেলে ডিম ছাড়া আমাদের তেমন কোনো গতি নাই, যদিও ওইটার দামও অনেক বেশি হয়ে গেছে। তৈরি করা খুব সোজা, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ দেশি মুসুর ডাল নিছি। এগুলোকে আমি ভালো মতো 2-3 বার ধুয়ে পানি ঝরায় নিব। আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ দিব। পেঁয়াজ ফালি ফালি করে রাখা, এগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। আমি হাই হিটে রান্না করতেছি যাতে পেঁয়াজটা একটু দ্রুত নরম আর বাদামি হয়, সাইডগুলা শুধু বেরেস্তা না হয়ে যায়। পেঁয়াজগুলা একটু লালচে লালচে ভাব ধরা শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচি, আমি একদম গুঁড়া গুঁড়া করে রাখছি প্রায়, 4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা। এটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব গরম মশলার ফ্লেভারটা রিলিজ দেওয়া পর্যন্ত। এর মাঝখানে পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাবে, হয়তো 1-1.5 মিনিট লাগতে পারে। এর মধ্যে গরম মশলার ফ্লেভারটা রিলিজ হয়ে যাবে। 2 মিনিটের মতো ভাজলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এইটাকে একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনের পানিটা শুকানো পর্যন্ত। মিনিট খানেক ভেজে আদা রসুনের পানিটা শুকায় গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ, জিরা, ধনিয়া আর 1.5 চা চামচ মরিচ। মরিচটা যার যার স্বাদ মতো, রুচি মতো দিয়ে এইটাকে আমি এর সাথে একটু নাড়ানাড়ি করে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই আধা মিনিটের মতো হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো আমি কুচি কুচি করে রাখছি, ওইটা দিয়ে দিই আর একটু লবণ দিয়ে দিই। দিয়ে এই টমেটোটাকে একটু ভেজে নিই এর সাথে। এখন পানি দেওয়া দরকার নেই, একটু ভাজা হলে তারপরে আমি পানি দিব। মিনিট 2 ভেজেই, আজকাল টমেটো এত নরম হয় না, যাই হোক যতদূর হয়েছে ততদূরই যথেষ্ট। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা বড় সাইজের আলু, আমি একটু এইরকম মোটা মোটা করে কেটে রাখছি, যে খুশি যেরকম করে কাটতে পারেন, ওগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে আমি একটু পানি দিব, যথেষ্ট পরিমাণ পানি, আলুটা যাতে ডুবে থাকে এবং সিদ্ধ হয় ভালো মতো। এখন আমি একটু খেয়ে দেখি লবণটা ঠিক আছে নাকি। হ্যাঁ, লবণ ঠিক আছে। এখন এইটাকে আমি জাল দিয়ে আলুটাকে অন্তত পক্ষে 60-70% মতো সিদ্ধ করে নিব। এটাকে ঢেকে জাল দিব, মাঝে 2-4 বার তো অবশ্যই নেড়ে দিব। 8-10 মিনিট জাল দিলাম। আমি কয়েকবার নেড়ে দিছিলাম, একটা কিছু দিয়ে খোঁচা দিয়ে দেখলেই হয়। ইয়েগুলা, এই যে আলুগুলা 50%-এর মতো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা কাজ করতে হবে আমার, যে ডালগুলো আমি ধুয়ে রাখছিলাম সেই ডালগুলা পানি ঝরা রাখছি, এখন এইগুলা এর মধ্যে দিয়ে দিই, এর সাথে মিশাই দিই। আর আমার এখন একটু লবণ দিতে হবে। এখন প্রথমে আমি কম লবণ দিয়েছিলাম, এখন লবণটা দিয়ে আমি দেখি। আর ডাল কিন্তু পানি টানবে, পানি শুকায়ও যদি যায় এর মধ্যে ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। একটু মিশাই দেখি লবণটা ঠিক হইল কিনা। লবণ ঠিক আছে। এখন আমি এটাকে ঢেকে জাল দিব। এটা পুরাপুরি ফুটে উঠলে আমি এটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে অল্প আছে জাল দিব, যাতে ভালো মতো ডালটা সিদ্ধ হয়ে যাইতে পারে, পানিটাও শুকায় না যায় বেশি। এটা ভালো মতো ফুটে উঠছে। এখন আমি এটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি নিয়ে যাব, যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যেতে পারে, ঝোলও কিছুটা থাকে, বেশ ঝোল দরকার আমার। মাঝে 2-4 বার তো নেড়ে দিবই। এখানে আমি 4টা ডিম নিচ্ছি, ওর মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিব, একটু পেঁয়াজ কুচি, একটু মরিচ কুচি, এগুলো দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটু ঘুটে নিব। এটাকে আমি ভেজে ফেলতে হবে আর কি আমার। তো যে যা পারেন, যা খুশি দিয়ে দিতে পারেন। আমি একটু ভালো মতো একটু ঘুটা দিয়ে নিই এটাকে, বাস ঘুটে নিলাম। এটাকে আমি এখন ভেজে নিব 8-10 মিনিট জাল দিয়ে। দেখেন ডালগুলা প্রায় সিদ্ধই হয়ে গেছে। তারপর নেড়ে দিছিলাম আমি, আলু তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা দেখেন একদম কমে গেছে। এটা একটু ঝোল রাখতে হবে, তো সেই জন্য আমি একটু পাশে চুলা পানি গরম রাখছি, সেই গরম পানিটা এর মধ্যে দিয়ে দিব। গরম পানি দিতে হবে, না হইলে ডালটা কিন্তু রান্না বন্ধ, কুকিং স্টপ হয়ে যাবে, তখন ডালটা খুব একটা ভালো থাকবে না। কিন্তু যা যদি পানি অ্যাড করতে হয়, ফুটন্ত গরম পানি অ্যাড করবেন। হইলো, এখন আমি এটাকে মিনিট খানেক জাল দিয়ে নিব, ঢেকেই জাল দিব। 2 মিনিট জাল দিয়ে নিলাম। এখন আমি একটা কাজ করব, এর মধ্যে আমি কটা কাঁচামরিচ, সবুজ মরিচ এগুলো দিয়ে দিব, মানে কাঁচামরিচ দিয়ে দিব আর কি। এটা তেমন করে রান্নার কিছু নাই। আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব, এর সাথে একটু মিলায় নিই।
উপরে পানি পানি দেখা গেল, নিচে কিন্তু সব শুকনা। এখন আমি এটাকে টান দিয়ে পাশের চুলায় রেখে দিব। চুলার জাল জানো নাই, ঠান্ডাই থাক, অসুবিধা নাই, মানে জাল ছাড়াই রেখে দিব। এই চুলায় আমি ডিমটা ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে নিছি, এইটা একটু গরম হয়ে নিক। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এর মধ্যে ওই ডিমগুলাকে দিয়ে ভেজে নিব। এটাকে একটু ঢেকে দিই, জলদি হয়ে যাবে আর ডিমটা একটু ফুলে উঠবে। মিনিট 2-3 এই পাশটা ভেজে আমি এখন থেকে উল্টায় দেই। ভেঙে গেলেও ক্ষতি নাই, কারণ ডিমটাকে আমার কেটেই নিতে হবে। এখন এই পাশটুকু একটু ভেজে নিই। এই মিনিট খানেক ভাজলেই হবে। এই 1 মিনিটের মতো ভেজেই ওই পাশ সবাই ছিল, ডিমটাকে আমি টুকরা টুকরা করে নিই। যে যা খুশি মতো টুকরা করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন আমি ডিমটাকে তুলে পাশের চুলার থেকে ডাইলটা এনে এখানে বসাই। এই ডাইলের উপরে ডিমগুলোকে দিয়ে দেবো। চুলার জালটা একটু বাড়ায় দেই যাতে এখনই বলক চলে আসে। ডাইলটা প্রায় গরমই ছিল। এই 2-3 মিনিট ডিম ভাজার মধ্যে আর কি হবে, দেখেন ফুটেই উঠছে আবার। এখন এর মধ্যে এটা দিয়ে দিই, দিয়ে ঢেকে মিনিট খানেক জাল দেই, তাইলেই হয়ে যাবে, আর কিছু দরকার নাই। মিনিট 2 জাল দিলে আমি এখন চুলাটা বন্ধ করে দিই। এই দেখেন ডিমগুলো একটু ফুলে উঠে। এই হচ্ছে আমার ডাইল, এই হচ্ছে আমার ডিম আলু। আপনাদের বেড়ে দেখাবো না, আমি আপনাদের কাছে থেকেই একটু দেখাই। এইটা কিন্তু যত ঝোল দেখতেছেন ঝোল থাকবে না, একটু পরে কিন্তু ডাইল এই ঝোলটুকু টেনে নেবে, এরকম আর ঝোল ঝোল থাকবে না। ডিমগুলাও আর একটু টেনে নিবে, একটু ফুলা ফুলা হয়ে যাবে আর কি। এই দেখেন হয়ে গেল আমার প্রতিবেশিনীর রেসিপিতে তৈরি দারুণ মজার আলু ডাইল ডিম রান্না। এটা থাকলে ভাত খেতে আর কিছু লাগে না। এর মধ্যে ডিমও পাচ্ছেন, আলুও পাচ্ছেন, ডাইলও পাচ্ছেন, একদম কমপ্লিট একটা তরকারি, মানে 2-3টা তরকারি একসাথে। থালা থালা ভাত তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। ফ্লেভারটাও যেমন, টেস্টও তেমন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।